عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه الذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. آمنا بالله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. সকলেই তওবার নিয়তে দিল থেকে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাকে আপনাকে হায়াত দিয়েছে, হায়াতের পরে হায়াতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত ঈমান দিয়েছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করেছে। উম্মত অনেক ধরনের। উম্মতের মধ্যে যারা আল্লাহ পাকের হুকুম নিজের সাধ্যমতো মানার চেষ্টা করে, আল্লাহ পাক আমাকে আপনাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের কাছে সবসময় তৌফিক চাইতে থাকা, সাহায্য সুযোগ চাইতে থাকা, যে আল্লাহ পাক যাতে সবসময় ভালো কাজের তৌফিক দান করে। আজকে জুমার দিন, জুমার নামাজের জন্য আমরা সমবেত হয়েছি। অত্যন্ত দামি এবং ফজিলতের দোয়া কবুল হওয়ার দিন, কান্নাকাটি করার দিন। এই দিন আল্লাহ পাক এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন দিয়েছেন। দরুদ শরীফ বেশির চেয়ে বেশি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া আস-সালাতা, দরুদ শরীফ আমার প্রতি বেশির চেয়ে বেশি, বেশির কোনো পরিমাণ নেই। দরুদ শরীফ এত বরকতের আমল, একজন অসুস্থ মানুষ পড়লে আল্লাহ তাকে শেফা দেন, একজন অভাবী মানুষ পড়লে আল্লাহ তার অভাব দূর করে দেন, একজন নিরাপত্তাহীন মানুষ যদি পড়ে তো আল্লাহ তার জীবনটাকে নিরাপত্তায় ভরপুর করে দেন, একজন নিঃসন্তান মানুষ যদি পড়ে তো আল্লাহ পাক তাকে শুধু সন্তান না, নেক সন্তান দান করে। বরকতের আমল, এই উম্মতের জন্য অত্যন্ত দামি আমল। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠায়, ফেরেশতারাও পাঠায়, তোমরাও পাঠাও। আল্লাহ নামাজ পড়েন এই কথা কোথাও বলেন, রোজা রাখে এই কথা বলেন। আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম পাঠান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুলাইমান ইবনে মুহাম্মদ আল জাযালি রাহমাতুল্লাহি আলাইহি নামে বহু বড় একজন বিখ্যাত বুজুর্গ, উনি দরুদ শরীফের একটা কিতাব লিখেছেন, দালাইলুল খায়রাত। আগাগোড়া পুরাটাই দরুদ শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাদের সালাম পেশ করার সুযোগ হয়েছে বা যাদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন, তারা হয়তো দেখছেন, দেখবেন যে রওজা আতহারে সালাম পেশ করার জন্য যাওয়ার সময় ডান দিকে যে দেয়ালটা আছে, কেবলার দিকের যে দেয়ালটা মসজিদে নববী, যাওয়ার সময় ডান দিকে এই দেয়ালের মধ্যে ক্যালিগ্রাফি হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নামের সাথে দরুদ শরীফ লেখা। এটা সবই দালাইলুল খায়রাতের দরুদ শরীফ। এত বরকতের দরুদ কিতাব এটা। মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাযালির ঘটনা উনি নিজে বর্ণনা করেন, যা আমি কোন কারণে সেই ওনার 888 হিজরির মানুষ, 880-তে ওনার ইন্তেকাল, এখন 1446, 880 অনেক আগের কথা। সেই সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল, এক দেশ থেকে আরেক দেশে গেছে মুসাফির, কোনো কারণে ইলমে দ্বীন তালাশ করার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, মানুষকে ঈমান শেখানোর জন্য দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে। একদিনের ঘটনা, উনি এমন এক জায়গায় গিয়ে উপনীত হয়েছেন, উপস্থিত হয়েছেন, উনি এবং ওনার সফর সঙ্গীরা। জোহরের নামাজের ওয়াক্ত একেবারে শেষ হয়ে যাচ্ছে, কোন কিতাবে লিখেছেন আসরের নামাজের, যাই হোক নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, পানির কোথাও কোনো ব্যবস্থা নেই, কঠিন পিপাসা এবং ওযু করার প্রয়োজন, না খাওয়ার পানি না ব্যবহারের পানি। উনি বলেন, খুঁজতে খুঁজতে আমরা মরুভূমির মাঝে একটা লোকালয় খুঁজে পেলাম, একটা গ্রাম এক পাশে, তার থেকে একটু দূরবর্তী স্থানে একটা কূপ, পানি দেখা যাচ্ছে কিন্তু পানি ওখান থেকে তোলার কোনো ব্যবস্থা নেই। আমাদের কাছে কোনো পাত্র নাই যে ওখানে ফেলবো, কোনো রশি নাই, কোনোভাবেই পানি ব্যবহারের, পানি ওখান থেকে উত্তোলনের কোনো মাধ্যম আমাদের কাছে। আমি শুধু কূপের পাশে ঘুরতেছি আর নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ওই লোকালয় থেকে ছোট্ট একটা বাচ্চি মেয়ে, উনি বলেন 7 কি 8 বছরের, আমাদের এই অবস্থা দেখে সে দৌড়ে আসছে, এ মুসাফির তোমরা কি তালাশ করতেছো, কি চাও, পাগলের মতো এখানে হন্য হয়ে কি খুঁজতেছো? উনি বলেন, আমি সুলাইমান ইবনে মুহাম্মদ আল জাযালি, সেই সময়ের একজন জগৎ বিখ্যাত মানুষ ছিলেন, বড় ছোট নারী পুরুষ দিনদার মাত্রই সুলাইমান ইবনে মুহাম্মদ আল জাযালিকে চেনে। এত বড় মাপের একজন বুজুর্গ,
নাম বলার পরে বাচ্চা চিনে ফেলছে, আচ্ছা আমরা যে সুলাইমান ইবনে মুহাম্মদ আল জাযালির নাম শুনি সেই লোক কি আপনি? বলে আমি আসলে আমার সুনাম সম্মান প্রকাশ করার জন্য তাকে নাম বলি নেই, বরং তার সহানুভূতি পাওয়ার জন্য সে বাড়ি থেকে একটা মগ আনবে বা বালতি আনবে, এটা এই অনুগ্রহটা পাওয়ার জন্য আমি আমার নামটা প্রকাশ করছি। আমি তার থেকে কোনো সম্মানের আশায় যে সে আমাকে সম্মান দিবে এই জন্য না, সে আমার প্রতি একটু করুণা করবে, দয়া করবে। বলেন কেন আপনি পেরেশান, আপনার সাথীরা কেন পেরেশান? নামাজের রক্ত চলে যাচ্ছে, ব্যবহারের পানি নাই ওজুর জন্য, পিপাসায় কাতর, সারাদিন উত্তপ্ত মরুভূমি ভ্রমণ করতে করতে আমরা ক্লান্ত, পানি নাই, খাবার পানি নেই, পানি দেখা যাচ্ছে, সংগ্রহের কোনো মাধ্যম নেই। এটা কোনো পেরেশানির বিষয় হলো? মেয়েটা কি যেন চোখ বন্ধ করে কি যেন বললো, পরে ওটার মধ্যে একটু থু দিছে। সুলাইমান ইবনে মুহাম্মদ আল জাযালি উনি ওনার কিতাবের ভূমিকার মধ্যে লিখেছেন এই ঘটনা, যে আমার নিজের ঘটনা, সচক্ষে আমার সাথে ঘটনা ঘটছে, আমি নিজ চোখে প্রত্যক্ষ করেছি, আমি আমার চোখ দিয়ে অবলোকন করেছি, দিল দিয়ে অনুধাবন করেছি যে দরুদ শরীফের ফজিলত কি। মেয়ে থুতু দিতে দেরি, নিচের কূপের তলদেশ থেকে পানির মধ্যে এমন জোয়ার আসছে, পানির মধ্যে এমন বলক আসছে যে পানি একেবারে কূপের মুখ পর্যন্ত পৌঁছে গেছে। শুধু পৌঁছে নেই, পানি উপচে পড়ছে, কূপের চতুর্দিকে পানি গড়ায় পড়তেছে। নিয়ে চলে গেছে, আমরা ইচ্ছা মতো চাহিদা মতো পানি পান করেছি এবং পানি ব্যবহার করে, পানি ওযু করে আমরা নামাজ আদায় করেছি, আমাদের পেরেশানি শেষ। এখন মেয়েকে তালাশ করতেছি যে মেয়েটা আসলো কোন দিক থেকে, কেউ বলে এদিক থেকে, কেউ বলে এদিক থেকে, বেশিরভাগ মানুষ যেদিকে মত দিয়েছে আমরা ওখানে গেলাম, গিয়ে বললাম এই আকৃতির একটা মেয়ে কি এখানে আছে এই বাড়িতে? বললো হ্যাঁ এই বাড়িতে একটা অনেক চতুর চালাক একটা মেয়ে এখানে ছোট্ট এর বাড়ি। আমি গিয়ে পরিচয় দিলাম যে আমি সেই লোক যার একটু আগে তোমরা উপকার করে আসছো, আমি মেয়েটাকে তালাশ করতেছি। মেয়ে বের হয়ে আসছে, বলে তুমি আবার কেন আসছো, তুমি মুসাফির, তুমি চল গন্তব্যে চলে যাও। বলে না, তুমি কি পরে কি বলে ওখানে থুতু দিছো এটা আমি তোমার থেকে জানতে চাই। বলে এটা আবার জানার বিষয় হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি একটা দরুদ শরীফ পরে ওখানে ফু দিছি, একটু থুতু দিছি, দরুদ শরীফের বরকতে আল্লাহ পাক তোমাদের প্রয়োজনকে পুরা করে দিয়েছে। সুলাইমান ইবনে মুহাম্মদ আল জাযালি বলেন দরুদ শরীফের লাভ আর ফজিলত আমি জানতাম, কিন্তু সচক্ষে কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক আজকে এই মুসিবতে, এই পেরেশানিতে আমাকে সচক্ষে অবলোকন করার সুযোগ দিয়েছে। এটা হলো দরুদ শরীফের বরকত, দরুদ শরীফের লাভ। দরুদ শরীফ পড়ার কোনো নির্দিষ্ট সময় নাই, দিন নাই, সব দিনই পড়া, শুক্রবারে বেশি পড়া। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদ, হাদীদের 7 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিন। উদ্দেশ্য আজকে সারা পৃথিবীর অবস্থা সকলের সামনে। আজকে ঘরে ঘরে হানাহানি, মারামারি, সমাজে সমাজে হানাহানি, আজকে দেশে দেশে হানাহানি, নিজের দেশে বিদেশে সব জায়গায় শুধু অশান্তি। আমরা যেদিকে জায়গায় তাকাই অশান্তি আর অশান্তি, নিরাপত্তাহীনতা মানুষের, এটার মূল কারণটাকেই, এটার সমাধান কি? এই আয়াতের মধ্যে আমরা এটা খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে আসছেন সেই সমাজটার নাম হলো আইয়ামে জাহিলিয়া। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, বর্বর এবং অশিক্ষিত সমাজ আইয়ামে জাহিলিয়া।
তাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি কি পর্যায়ে ছিল, কি পরিমাণ ছিল, ইতিহাস যাদের পড়াশোনা আছে কম বেশ জানি আমরা। মানুষকে মেরে হত্যা করে মানুষের মাথার খুলির মধ্যে তারা মদ পান করত। মানবতা বলতে বিন্দু কোনো জিনিস তাদের মধ্যে ছিল না। পৃথিবীর কোন জমানার কোন সময়ের বর্বরতা তাদের ধারে কাছেও যাবে না, তাদেরকে সব হার মানে। এই পরিমাণ অশিক্ষিত, বর্বর, মূর্খ, অন্ধকার এক সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠাইছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, 23 বছর, মক্কা শরীফে 13 বছর, মদিনাতুল মুনাওয়ারা 10 বছর, কত? 23 বছর এক ব্যক্তির মেহনত, এক ব্যক্তির মেহনতের বরকতে সেই সমাজটা অশিক্ষিত থাকে নাই, সেটা হয়ে গেছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষিত সমাজ। সেটা আর বর্বর থাকে নেই, সেটা হয়ে গেছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজ, সর্ব উন্নত সমাজ। সেটা আর মারামারি হানাহানির সমাজ নয়, সেটা হয়ে গেছে শান্তি ও নিরাপত্তার সমাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি মন্ত্র শিখাইছেন, তাদেরকে কি শিক্ষা দিয়েছেন, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপহার দিয়েছেন? এদিকে এদিকে আমার দিকে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমিনু বিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই যে সমাজকে বিনির্মাণ করলেন, ভাঙ্গা চোরা, নিকৃষ্ট, নিম্নে পতিত একটা সমাজকে সর্বশ্রেষ্ঠ উন্নত সমাজের সম্মান দিলেন। তার প্রথম সবক কি ছিল? প্রথম শিক্ষাটা কি ছিল? প্রথম স্লোগানটা কি ছিল? আল্লাহু আকবার। হযরত তারিক আল মাহারিবি রাদিয়াল্লাহু তাআলা, একজন বিখ্যাত বুজুর্গ সাহাবী, উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ফি সুকি যিল মাজাজ। আরবের একটা বড় বাজার যিল মাজাজ, আল্লাহ পাক আদমকে ওখানে যাওয়ার তৌফিক দিয়েছেন, তায়েফের পাশে সুক যিল মাজাজ। এই যিল মাজাজ শহরে আল্লাহ রাসূল হাঁটতেছেন আর বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মিয়ারা, শিরিক ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে বিশ্বাস করো, শিরিক ছাড়ো। তাহলে কি হবে? তুফলিহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমার দুনিয়াও তুমি সফল, তোমার অশান্তি থাকবে না, তোমার নিরাপত্তাহীনতা থাকবে না, তোমার মধ্যে কোনো ধরনের অভাব থাকবে না, ভয় থাকবে না, অবিচার থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সব জায়গায় তুমি সফল, আখিরাতেও তুমি সফল। একটা কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, একমাত্র আল্লাহই ইবাদতের উপযুক্ত। এই কথাটা বলো। সাহাবী বলেন, উনি তো বলে যাচ্ছেন, উনি তো বলে যাচ্ছেন, ওয়ারাইতু রাজুলান ইয়াতবাউ খালফাহ। আমি দেখলাম আরেকজন ব্যক্তি তার পিছনে পিছনে হাঁটতেছে, চলছে। ওয়ায়াকুল ওয়ালা তুতিউহু। আর সে বলতেছে, এই লোকেরা, এই লোকটার অনুসরণ কেউ করবা না। ফাইন্নাহু রাজুলুন কাযযাব। এ মিথ্যুক, এ মিথ্যুক। আর ওয়াহুয়া ইয়ারমি ওয়া কাদ আদমা। সে সামনের ব্যক্তিদের উপর বারবার পাথর নিক্ষেপ করছে, যার কারণে ওয়াকাদ আদমা আকাবাইহি ওয়া উরকুবাইহি। যে ব্যক্তিটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সেই ব্যক্তির পা এবং এরকম পায়ের তলা রক্তাক্ত হয়ে গেছে। অন্যায় কি? মানুষকে ঈমানের দিকে ডাকছে, মানুষকে তাওহীদের দিকে ডাকছে, মানুষকে শিরক
বর্জনের আহ্বান করছে, এটা তার অপরাধ। লোকেরা বলা বলি করছে, পরস্পর জিজ্ঞাসা করছে, যে মারছে সে কে, যে মাইর খাচ্ছে সে কে? কেউ বলছেন, কেউ জিজ্ঞাসা করছেন, মান হুয়া দাঈ ওয়া মান হুয়া রামি, এই দাওয়াত দিচ্ছে সে কে আর পাথর মারছে সে কে? فيقول الناس الداعي هو محمد رسول الله والرامي هو عبد العزى আবু লাহাব। বলে যে দাওয়াত দিচ্ছে সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আর যে পাথর মারছে সে হলো আবু লাহাব, যার নাম আব্দুল উজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য, বর্বর অশিক্ষিত সমাজকে শিক্ষার সর্বোচ্চ সোপানে অধিষ্ঠিত করার জন্য কিসের দাওয়াত দিলেন? ঈমানের দাওয়াত, ঈমানের দাওয়াত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতে কারীমার মধ্যে বলেন, ফাইদা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল। অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ঈমান আনো আল্লাহর পরে, আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, রাসূলের উপর বর্ণিত কিতাবের প্রতি এবং পূর্ববর্তী সকল কিতাবের। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো মুমিন, ঈমানদার, আমাদেরকে ঈমানের ওয়াজ করে লাভ কি? ঈমান বলে কাকে? আমি কয়টা বিষয়ে মুমিন, এটা হলো আজকের প্রশ্ন। ঈমানের কতগুলো শোভা আর শাখা, আমি কয় শাখার প্রতি বিশ্বাসী হয়েছি আর কয়টা শাখা আমার থেকে চলে গেছে? আল্লাহকে মানা, রসুলকে মানা, কিতাবকে মানা এবং পূর্বের কিতাবকে মানা। আল্লাহকে মানার অর্থ হইল আল্লাহ পাকের সত্তাগত নাম, আল্লাহ পাকের গুণবাচক সকল নামের সাথে আল্লাহকে মানা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি। এটার ব্যাখ্যাটা, এটার অর্থটা, অনুবাদটা যদি আপনার সামনে আমি পেশ করি, তাহলে দুর্বলতাটা আমার কোথায় প্রকাশ পেয়ে যায়? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন। তাহলে ঈমান আনলেই হবে না, শুধু ঈমান আনলেই হবে না, ঈমানটা যেভাবে আনতে বলেছে সেইভাবে আনতে হবে। শুধু ঈমান আনলেই হবে না। এজন্য কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমিনু আমিনু কামা আমানান নাস। সাহাবা ওয়ালা তোমার ঈমান হইতে হবে। সাহাবায়ে কেরাম ব্যক্তি জীবনে ঈমান এনেছেন, পারিবারিক জীবনে ঈমান এনেছেন, সামাজিক জীবনে ঈমান এনেছেন, আন্তর্জাতীয় জীবনে ঈমান এনেছেন, আন্তর্জাতিক জীবনে ঈমান এনেছেন। আমি শুধু ব্যক্তিগত জীবনে ঈমান এনেছি। আমার পারিবারিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, আল্লাহর দেওয়া যত বিধিবিধান, সেটা তো আমি মানি না, তার অর্থ আমি সেখানে ঈমান আনি নাই। আমার পরিবারের মধ্যে আমার বিবিকে কিভাবে পরিচালনা করতে হবে, এটার সুনির্দিষ্ট জীবন ব্যবস্থা বিধান কি আল্লাহ দেন নাই? কি বলেন, দেন? দিচ্ছেন কি দেন নাই? কোরআন তো পূর্ণাঙ্গ, ইসলাম তো পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার বিবিকে কিভাবে পরিচালনা করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিবি ছিল, 11 জন বিবিকে সেইভাবে পরিচালনা করে উম্মতের সামনে একটা আইডল, একটা আদর্শ দাঁড়া করেছেন যে বিবিদেরকে এইভাবে পরিচালনা করতে। আমি যদি আমার বিবিকে সেইভাবে পরিচালনা করি, তাহলে আমি পারিবারিক জীবনে একটা অংশ আমি মুমিন। যদি ওইভাবে পরিচালনা না করি, তাহলে আমি সেখানে মুমিন না। সন্তান কিভাবে লালন পালন করতে হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে? সন্তানকে শুধু থাকার যাওয়ার জায়গাটা দিতে পারলেই লালন পালন হয়? সন্তানকে শুধু খানা দানা দিতে পারলেই লালন পালন হয়? আরে কুকুরও তো সন্তানকে জায়গা দেয়, নিজের বুকে জায়গা দেয়, খাবার দেয়, গরু দেয়,
ছাগলে দেয়, বেঈমান কাফের দেয়, এটা সন্তানের লালন পালন না, এটা সন্তানের অধিকার না। এটা মানুষও করে অমানুষও করে। সন্তানের অধিকার আর লালন পালন হলো সন্তানকে আল্লাহ পাকের সাথে পরিচয় করানো, সন্তানকে দিন শেখানো, সন্তানকে তারবিয়ত দেওয়া, এমন দীক্ষা দেওয়া যে দীক্ষা সাহাবায়ে কেরাম তার সন্তানদেরকে দিয়েছে। এটা হলো সন্তানের লালন পালন। কুকুরের বিড়ালও তো সন্তানকে খাবার দেয়, কুকুরের বিড়ালও সন্তানকে আশ্রয় দেয়। আমি বাবা, আমি মুমিন, আমি বাবা বাবা হয়ে সন্তানকে কুকুর আর বিড়ালের ওই অধিকারটাই দিলাম, আসল শিক্ষা তাকে দিলাম না, সেখানে আমি মুমিন হতে পারি না। আমার বাবা আছে, বাবা আমার থেকে কি পাওনা, মা আমার থেকে কি পাওনা, ভাই বোন আমার থেকে কি পাওনা, তাদের সাথে আচার আচরণ কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কি ছিল, বোন ছিল, আল্লাহর রাসূলেরও সন্তান ছিল, আল্লাহর রাসূলেরও আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে আচার আচরণ কেমন হবে আল্লাহর রাসূল এটা আমাকে শিখাইছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাকে শিখাইছেন। সেখানে যদি আমি 100 হই তাহলে আমি এই বিষয়গুলোতে মুমিন, অন্যথায় এখনো আমার ঈমান নষ্ট। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। সামাজিক জীবন, আমার প্রতিবেশী আছে, আমার পাড়ার লোক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হাদিস করে মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী লা ইউমিন, ওয়াল্লাযী লা ইউমিন, ওয়াল্লাযী লা ইউমিন, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি মুমিন না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, প্রতিবেশী যদি প্রতিবেশীর ক্ষতির থেকে বাঁচতে না পারে, আমি আমার প্রতিবেশীকে কষ্ট দেই, আমি মুমিন না। প্রতিবেশী যদি আমাকে কষ্ট দেয় তাহলে সে মুমিন না। শুধু নামাজ পড়লে মুমিন হওয়া যাবে, রোজা রাখলে মুমিন হওয়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক ব্যবস্থা কত সুদৃঢ় করলেন, মজবুত করলেন। আল্লাহর রাসূল সমাজ ব্যবস্থাকে কত সুন্দর করলেন এক শব্দের দ্বারা, আল্লাযী লা ইউমিন মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামান জারুহু বাওয়াইকা। মুহতারাম দোস্ত, শুধু মুসল্লা নিয়ে বসলে, শুধু রোজা রাখলে, তাসবিহ টিপলে মুমিন হওয়া যাবে না। সর্ব বিষয়গুলো মানতে হবে। আমি যতটুকু মানলাম ততটুকুর মুমিন। রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর রাসূল শুধু কি মসজিদেই ছিলেন? রাষ্ট্র সর্বাধিনায়ক ছিলেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আমিরুল মুমিনিন। এখন বললে হয়তো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলতে। রাসূল করিম ছিলেন কি ছিলেন না? অবশ্যই ছিলেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাজার দায়িত্ব কি, প্রজার দায়িত্ব কি, রাজার যেমন প্রজার প্রতি দায়িত্ব আছে, প্রজারও রাজার প্রতি দায়িত্ব আছে। উভয় দিক থেকে দায়িত্ব আছে, অধিকার আছে। প্রজা আমার অধিকার দিবে, আমি রাজার অধিকার দিব। দোনো দিক থেকে যখন সমঝোতা হবে, এটার নাম হলো ঈমান। আমি শুধু ব্যক্তি জীবনে ঈমান হই, মুমিন হইলাম, ঈমানদার হইলাম, পারিবারিক জীবনে আমি না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না, জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে সারা বিশ্বের সাথে আমার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, অন্য দেশের মুসলিমের সাথে আমার সম্পর্ক কেমন হবে, অন্য দেশের বেঈমানদের সাথে আমার সম্পর্ক কেমন হবে, আমি রাজা হিসেবে তাদের সাথে আমার সম্পর্ক কেমন, আমি প্রজা হিসেবে আমার সম্পর্ক কেমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা আছে কি নাই? আছে, অবশ্যই। আমি যদি এগুলো মানি সেই ক্ষেত্রে আমিও মুমিন, যদি না মানি তাহলে সেই ক্ষেত্রে না মানি মানে আমি এটাকে বিশ্বাস করছি, আমি এটাকে বিশ্বাস করছি না। বিশ্বাস দুই প্রকার, হয় আমি আধ্যাত্মিক ভাবে আমি মন দিয়ে বিশ্বাস করছি না, অথবা কর্ম দিয়ে বিশ্বাস করছি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, আমি অন্য কোন মত ও পথে বিশ্বাসী, আমি ইসলামে বিশ্বাসী। ইসলাম আমার জন্য শান্তি আনতে পারে, ইসলাম আমার জন্য নিরাপত্তা আনতে পারে, ইসলাম আমার জন্য সুখ ও সমৃদ্ধি আনতে পারে। আমি এটা বিশ্বাস করি না, যার কারণে ইসলামকে পিছনে রেখে অন্যটাকে আঁকড়ে ধরেছি। মুহতারাম দোস্ত, আজকে আমার মধ্যে ঈমানের অভাব, ঈমানের স্বল্পতা, যার কারণে সর্ব জায়গায় হানাহানি আর মারামারি।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ঈমানের সবক দিয়েছেন। আল্লাহ সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো, ঈমানকে ঠিক করো। ঈমান যদি হও, মানে ঈমান এমনটা কি জিনিস যে এক ঈমানে সব ঠিক করে দিবে? হ্যাঁ, ঈমান, মানুষ যখন ঈমান আনবে তার মাকসাদে হায়াত পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের মাকসাদ পরিবর্তন হয়ে যাবে। সে 400 কোটি টাকা আর মারবে না, মানুষের জনগণের হক মেরে খাবে না, কারণ তার মধ্যে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। হাজার হাজার কোটি সে দুর্নীতি করবে না, 1 টাকাও করবে না, কানা পয়সা পরে থাকলেও করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বয়স মাত্র 7, আল্লাহর রাসূলের নাতি। দেখেন, রাস্তা দিয়ে হেঁটে আসছে একা একা, গাছের নিচে একটা খেজুর পেয়েছে। খেজুর যেটা মদিনা শরীফে একেবারে মূল্যহীন সেই সময়, কারণ সবচেয়ে বেশি যেই উৎপাদনটা হয় সেটা কি ছিল? খেজুর। খেজুর রাস্তায় কোনো গাছের নিচে পাইছে, উনি এটাকে হাতে নিয়ে চাবাইতে চাবাইতে আসছে, আল্লাহ রাসূলের সামনে আসছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, ভাই, নাতি তো ভাই, কি খাচ্ছ? বলে খেজুর। পাইছো কোথায়? গাছের নিচে, রাস্তায়। বলে কার থেকে নিছো? মালিকের অনুমতি নিছো? বলে না, মালিকের অনুমতি নেই। 7 বছরের বাচ্চা, বালেক না নাবালেক, গুনার খাতা খুলছে কি খোলে নাই? খোলে নাই। 7 বছরের বাচ্চা থেকে খেজুরটা ছিনে নিছেন, টেনে নিছেন, নিয়ে মুখে যা ছিল এটাকে বের করেছেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করাইছেন, করাইয়া পেটে যেটা গেছে ওইটাও বের করেছেন। যে হালাল কোন মুমিনের পেটের মধ্যে যাওয়া ঠিক নয়, কারণ হালাল গেলে হারাম কোন মুমিনের পেটের মধ্যে যাওয়া ঠিক নয়। হারাম যদি মুমিনের পেটে যায় তাহলে তার দিলের থেকে আখিরাতের মায়া, মুহাব্বত, আল্লাহ পাকের মায়া, মুহাব্বত, মারিফাত সব বের হয়ে যায়। আজকে আমি নামাজও পড়ি, আজকে আমি সুদও খাই, আজকে আমি নামাজও পড়ি, আজকে আমি ঘুষও খাই, আজকে আমি নামাজও পড়ি, দুর্নীতিও করি, আজকে আমি অবৈধ উপার্জনও করি, আমি হজও করি, আমি মুমিন কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনো, ঈমান আনলে দুনিয়ার মোহ তোমার দিল থেকে বের হয়ে যাবে, কারণ সমস্ত অন্যায়ের মূল হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, এটা হলো সমস্ত নষ্টের মূল। আজকে যতজন যত জায়গায় দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, যত জায়গায় যত ধরনের অন্যায় আর পাপাচার হচ্ছে, যত ধরনের অশান্তি আর মারামারি, সবটার উদ্দেশ্য হলো দুনিয়া আর দুনিয়া। আর দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করো, কে করবে? ঈমানই করবে। ঈমান আনো, ঈমানকে ঠিক করো, দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করো, আল্লাহ আর আখিরাতের মহাব্বত দিলের মধ্যে ঢোকা। মুমিন তো দুনিয়ার জন্য হানাহানি করবে না, মুমিন দুনিয়ার জন্য মারামারি করবে না, মরবেও না, মারবেও না, কারণ মুমিনের মাকসাদ হায়াতুল আখিরাত। এই দুনিয়ার জন্য মারামারি করবে, কাটাকাটি করবে, কুকুর আর বিড়াল, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা লাশ, ওয়া তালিবুহা কিলাব, আর এটারে খায় কারা? কুকুর আর বিড়াল। মুমিন এটার পিছে ছুটবে না। এজন্য ঈমান আনো, ঈমানকে ঠিক করো। বুঝা গেল আমার ঈমানে দুর্বলতা আছে। ঈমান যখন ঠিক হবে তখন মুমিন 5 ওয়াক্ত নামাজে আসবে, 5 ওয়াক্ত নামাজে আসবে, সে সিজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে সে সারেন্ডার করবে, আল্লাহ দুনিয়া আমি চাই না, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই, আখিরাতের বাদশাহী চাই, আমি আখিরাতের রাজত্ব চাই, দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী, এটা আমার প্রয়োজন নাই, আমি আখিরাত চাই, আমি আপনাকে চাই, আমি আপনার দিদার চাই, আমি আপনার মারিফাত চাই। মুহতারাম দোস্ত, যখন এরকম মসজিদে আসবে, আল্লাহর কুদরতি কদমে নাম সিজদায় পড়ে রোনা জারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চলার জন্য যতটুকু দরকার দুনিয়া তাকে দিবেন। আল্লাহ বানাইছেন দুনিয়া দেওয়া ছাড়া মানুষের জন্য, দুনিয়া আগেই বরাদ্দ করছেন যে তোমার জন্য এতটুকু আমি বরাদ্দ, কিন্তু আমাকে নিতে হবে কষ্ট করে, যেটা আমাকে যেটা উপার্জন করতে হবে সেটা হলো আখিরাত। দুনিয়া উপার্জনের জিনিস না, দুনিয়া কামাই করার জিনিস না। দুনিয়া আল্লাহ দিবেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। একদম বাবা মার সাথে সন্তানের সম্পর্ক কতদিনের?
আর বাবা মারা যাওয়ার সময় বলে, আরে ছেলেটার জন্য কিছু করে যেতে পারে। এত কিছু দেওয়ার পরও এত আক্ষেপ। বাবার মহাব্বত সন্তানের প্রতি যত, আল্লাহর মহাব্বত তার প্রতি তার চেয়ে অনেক বেশি। আল্লাহ বান্দা বানাইছেন, বান্দি বানাইছেন, রিজিক ছাড়া বানান নেই। এটা আসবেই, এটা এমনি আসবে। যেটা উপার্জন করা দরকার সেটা হলো আখিরাত। এই জন্য মুহতারাম দোস্ত, প্রত্যেকের নিজের জীবনের দিকে খেয়াল করা, নিজের ইমানকে যাচাই বাছাই করা, যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় পরিমণ্ডলে এবং আন্তর্জাতিক সব ক্ষেত্রে আমার ইমানটা ঠিক আছে, পারি আর না পারি অন্তত বিশ্বাসটা ঠিক রাখি, বিশ্বাস ঠিক রাখি। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কর্ম চিন্তা করে দাও যে লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আজকে কার দিকে চাচ্ছি, ভালো নিয়তে চাচ্ছি না খারাপ নিয়তে, গুনাহের নিয়তে। প্রত্যেকটা দৃষ্টির হিসাব দিতে হবে, প্রত্যেকটা পদক্ষেপের হিসাব দিতে হবে। কার দেওয়া শরীর নিয়ে, কার দেওয়া দেহ নিয়ে, কার দেওয়া জীবন নিয়ে, কার জন্য আমি যে উৎসর্গ করছি, এটা প্রত্যেকটা হিসাব দিতে হবে। এগুলো কিছু আমার না। এজন্য মানুষ মারা গেলে কিডনি দেয় না, কিডনি দেয়, এই দেয় সেই দেয়, জায়েজ না? না জায়েজ? কেন না জায়েজ? এগুলো তো আমার না। আমারটা হইলে না আমি দিয়ে দিতে পারতাম। এগুলো তো আমার না। মানুষ চোখ দেয়, বডি দান করে যায়, কোনোটা জায়েজ নাই, হারাম। কারণ এটা তোমার না, এটা আল্লাহ। আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন এটা ব্যবহারের জন্য। অতএব তুমি তোমার সময়কে কার জন্য ব্যয় করছো, তুমি কার জন্য ব্যয় করছো, হিসাব করা দরকার। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান যদি ঠিক হয় তখন আমলও ঠিক হবে। আজকে আমাদের আমলের ত্রুটি, আমাদের আমলের ঘাটতি, ঈমানের ঘাটতির কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় সচেতন হওয়ার তৌফিক দান করেন এবং নিজের নিজের জীবনের সমস্ত ভুলের জন্য আল্লাহ পাকের দরবারে বেশির চেয়ে বেশি তওবা করে ভবিষ্যৎ জীবনে সংশোধন হওয়ার তৌফিক দান করেন।